মার্জিন নিয়ে আমরা একটি ভিডিও দিয়েছি এবং সেখানে আমরা মার্জিন ও মার্জিন লেভেল এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সেটা দেখেছেন, তবে না দেখলে আজকের ভিডিও তেমন উপকারে আসবে না, তাই আগে অনুরোধ করব সেই ভিডিওটা আগে দেখে নিন। আর আজকে আলোচনা করব ইউজড মার্জিন এবং ফ্রি মার্জিন নিয়ে। যেহেতু ফরেক্স আপনাকে টিকে থাকতে হলে এর সকল বিষয় জানতে হবে, তাই ভিডিওটা 5টি মিনিট দেখুন। আশা করি আপনার সময় বৃথা যাবে না। সো আজকের ভিডিওতে আমি সঙ্গে রয়েছি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই দেখা যাক ইউজড মার্জিন কি। ইউজড মার্জিন বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে রিকোয়ার্ড মার্জিন আসলে কি। আপনি যখন নতুন কোনো এন্ট্রি গ্রহণ করেন তখন সেটির জন্য আপনার ব্যালেন্স থেকে কিছু পরিমাণ রিকোয়ার্ড মার্জিন হিসেবে ব্যালেন্স ব্লক করা হয়ে থাকে। সেই এন্ট্রি যতক্ষণ রানিং থাকে ততক্ষণ নির্দিষ্ট পরিমাণ সেই ব্যালেন্স ব্লক থাকে। এন্ট্রি ক্লোজ করলেই সেটা ফ্রি হয় এবং তখন সেটাকে ব্যবহার বা উইথড্র করা যায়। আপনি যদি একই সময়ে একাধিক কারেন্সি পেয়ারে এন্ট্রি গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেকটি এন্ট্রি পজিশন গ্রহণ করার জন্য রিকোয়ার্ড মার্জিন হিসেবে কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনার ব্যালেন্স থেকে ব্লক করা হবে। ধরুন আপনি একই সাথে USD, USD CHF এবং গোল্ড কারেন্সি পেয়ারে এন্ট্রি গ্রহণ করলেন এবং এর জন্য রিকোয়ার্ড মার্জিন হিসেবে ব্রোকার যথাক্রমে $10, $15 এবং $20 অ্যামাউন্ট আপনার ব্যালেন্স থেকে ব্লক করে রেখেছে। এখন আমরা যদি সবগুলো অ্যামাউন্ট অর্থাৎ আলাদা আলাদা এই রিকোয়ার্ড মার্জিনগুলোকে একসাথে যোগ করি, তাহলে যে অ্যামাউন্ট দাঁড়াবে সেই সম্পূর্ণ অ্যামাউন্টকে বলা হবে ইউজড মার্জিন। সহজ কথায় ইউজড মার্জিন হচ্ছে সেই পরিমাণ অর্থ যেটিকে ব্রোকার এন্ট্রি পজিশন ধরে রাখার জন্য ব্লক করে রাখে। সেই অ্যামাউন্টটিকে নতুন এন্ট্রি গ্রহণ করার জন্য আর ব্যবহার করা যায় না, কারণ হচ্ছে সেই পরিমাণ অ্যামাউন্টটি ইতিমধ্যেই ইউজড অর্থাৎ ব্যবহৃত হয়ে গিয়েছে এবং এর জন্যই এর নাম হচ্ছে ইউজড মার্জিন। ইউজড মার্জিনের ক্ষেত্রে আপনার প্রত্যেকটা রানিং এন্ট্রিকে হিসেব করতে হবে। যদি একটা রানিং এন্ট্রি থাকে তাহলে একটা, কিংবা যদি অসংখ্য রানিং এন্ট্রি থাকে তাহলে সেগুলোর ইউজড মার্জিন হিসেব করতে হবে। যদি মনে করি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স $500 এবং আপনি 3টি এন্ট্রি রানিং রেখেছেন, সেক্ষেত্রে যদি 3টি এন্ট্রি এর রিকোয়ার্ড মার্জিন হয় যথাক্রমে $10, $15 এবং $20, তাহলে এই 3টিকে একসাথে যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার 3টি এন্ট্রি এর মোট রিকোয়ার্ড মার্জিন হবে $45। সুতরাং $45 আপনার ব্লক থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার 3টি এন্ট্রি রানিং থাকবে। এই $45 আপনি অন্য এন্ট্রি গ্রহণ করার জন্য ব্যবহার করতে পারবেন না কিংবা উইথড্র দিতে পারবেন না। তবে মনে রাখবেন, যখন আপনি সেই এন্ট্রিগুলো ক্লোজ করে দিবেন তখন এই ব্লক করা অ্যামাউন্টগুলো ফ্রি হয়ে যাবে, অর্থাৎ আপনি তারপর ব্যবহার করতে পারবেন। যেহেতু এন্ট্রি থাকার কারণে এগুলো ব্লক, তাই এগুলোকে বলা হয় ইউজড মার্জিন। প্রতি এন্ট্রিতে রিকোয়ার্ড মার্জিন কত, অর্থাৎ কি পরিমাণ অ্যামাউন্ট ব্রোকার সেই এন্ট্রি এর জন্য ব্লক করে রাখবে তা ক্যালকুলেশন করে বের করা সম্ভব। কারেন্সি ভেদে এবং ব্রোকার ভেদে তা ভিন্ন ভিন্ন হয়, তবে আমরা তা একটি ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, এতে করে নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। এবার তাহলে ফ্রি মার্জিন নিয়ে কথা বলা যাক। সো ফ্রি মার্জিন হচ্ছে ইকুইটি এবং ইউজড মার্জিনের মধ্যকার পার্থক্য বোঝায়। এক কথায় ফ্রি মার্জিন হচ্ছে ইউজড মার্জিনের বিপরীত। ফ্রি মার্জিন আবার ইউজেবল মার্জিন হিসেবেও পরিচিত, কারণ আপনি চাইলে এটিকে নতুন এন্ট্রি গ্রহণ করার জন্য ব্যবহার করতে পারবেন। এর জন্য এর নাম হচ্ছে ইউজেবল মার্জিন। যেমনটা বললাম, বিপরীত। আপনি ইউজড মার্জিন ব্যবহার করতে পারবেন না কারণ এটা ব্লক থাকবে, কিন্তু ফ্রি মার্জিন ব্যবহার করতে পারবেন কারণ এটা ব্লক থাকবে না। এটি হচ্ছে কি পরিমাণ অ্যামাউন্ট খালি আছে যার ব্যবহার করার মাধ্যমে আপনি নতুন এন্ট্রি গ্রহণ করতে পারবেন। ফ্রি মার্জিনকে অনেকভাবেই উপস্থাপন করা হয়, যেমন ইউজেবল মার্জিন, অ্যাভেলেবল মার্জিন ইত্যাদি নামেও পরিচিত। কিভাবে ফ্রি মার্জিন ক্যালকুলেশন করবেন? একেবারে সহজ। মূল ব্যালেন্স থেকে যদি আপনি ইউজড করা অংশ বাদ দেন তাহলে যা থাকবে সেটাই হচ্ছে ফ্রি মার্জিন। মূল ব্যালেন্স বলতে আমরা বুঝি ইকুইটি, যেটা আপনাকে রিয়েল টাইম ব্যালেন্স দেখাবে। যদি কোনো এন্ট্রি রানিং থাকে সেটার লাভ সহ কিংবা লস বাদ দিয়ে হিসেব করে এবং ইউজড মার্জিনকে সেখান থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ ফ্রি মার্জিন ইকুয়াল ইকুইটি মাইনাস ইউজড মার্জিন। যদি আপনার নতুন এন্ট্রি গ্রহণ করা থাকে এবং সেই এন্ট্রিতে যদি প্রফিট থাকে তাহলে আপনার ইকুইটি পরিমাণ বৃদ্ধি পাবে, যার অর্থ হচ্ছে আপনার ফ্রি মার্জিনের পরিমাণও আগের থেকে বেশি থাকবে। যদি রানিং লস থাকে সেটা আপনার ইকুইটির পরিমাণও কমিয়ে দিবে, যার কারণে আপনার ফ্রি মার্জিনও কম থাকবে। তাহলে আপনার যদি ইকুইটি থাকে $500 এবং ইউজড মার্জিন হয় $100, তাহলে ফ্রি মার্জিন হবে $400। সো এই ছিল আজকের বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা আপনারা যদি চান আপনাদের কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড দিতে, তাহলে এখনই ঝটপট কমেন্ট করে আপনাদের রিকোয়েস্ট জানিয়ে দিন।
একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো।